ভর্তা তো আমরা কম বেশি সবাই খেতে পছন্দ করি। খুব সহজ রেসিপিতে টাকি মাছের ভর্তা করব, বাটাবাটির কোনো ঝামেলা ছাড়াই। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের এপিসোডটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। টাকি মাছের ভর্তা করার জন্য 4 পিস মাছ নিয়ে নিলাম, ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এই টাকি মাছের ভর্তাটা অনেকেই খেতে পছন্দ করে না, গন্ধ লাগতে পারে মাছের এই জন্য। তো মাছটা খুব ভালোভাবে ধুয়ে নিলে কিন্তু মাছের গন্ধ লাগবে না। আর মাছের ভাজাটাও কিন্তু খুব ভালোভাবে ভাজাটা করে নিতে হবে। এই দুইটা টিপস যদি ফলো করেন তাহলেই কিন্তু এই টাকি মাছের ভর্তাটা অনেক বেশি সুস্বাদু হবে। আশা করছি শেষ পর্যন্ত থাকবেন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থাকতে পারেন। তো টাকি মাছের ভর্তা করার জন্য মাছটা আমরা কিভাবে ধুয়ে নিয়েছি, এক টুকরো ছোট লেবুর রস নিয়েছি, 1 চা চামচ লবণ দিয়ে অনেকবার ভালোভাবে কেচে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কিছুটা সময়, হালকা গরম পানি দিয়ে তারপর ধুয়ে উঠিয়ে নিয়েছি। এখন তেলটা খুব ভালোভাবে গরম করে, খুব বেশি তেল দেওয়ার কিন্তু দরকার নেই। টাকি মাছের উপরে যে স্কিনটা থাকে সেটা কিন্তু খুব লাল করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে 10 থেকে 15 মিনিট সময় নিয়ে কিন্তু আমি লো মিডিয়াম আঁচে এই টাকি মাছটা ভেজে নিয়েছিলাম। এই ভাজার কাজটা কিন্তু অনেকই জরুরি। উপরের দিকটা দেখেন, স্কিনটা খুব কালো হয়ে গিয়েছে, ভাজতে ভাজতে একটু পোড়া পোড়া ভাব চলে আসছে। আর এইভাবে করে ভেজে নিলেই কিন্তু টাকি মাছের ভর্তা করার পর মাছের ভর্তাটা খেতে অনেক সুস্বাদু হবে এবং কোনো গন্ধও লাগবে না। তো অন্যান্য উপকরণ নেওয়ার জন্য আমি এখানে শুকনো মরিচটা টেলে নেব, ভেজে নেব। শুকনো মরিচটা তেলের মধ্যে ভেজে নিতে হবে, হালকা লাল করে পুড়িয়ে ফেলা যাবে না। এবং পেঁয়াজ কুচি, রসুন কুচি, ধনেপাতা কুচি সব কিছু কিন্তু আমরা কেটে রেডি করে নিয়েছি। মাছের ভর্তাটা করার জন্য খুব সহজ রেসিপিতে করে নেব। তবে বাটা বেটেও নিতে পারেন, কিন্তু পাটায় বেটেও করতে পারেন, আবার হাতে মেখেও কিন্তু এই টাকি মাছের ভর্তাটা করা যায়। তবে আমি আজকে বাটনায় করে নেব, এজন্য পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। পেঁয়াজটা একটু বেশি করে নিতে হবে। আর রসুন কুচিও কিন্তু আছে সাথে, রসুনটাও পাতলা মিহি করে কেটে নিয়েছি আমি। তারপর এখন হালকা লাল করে ভেজে নিতে হবে। তো ভেজে তুলে রাখবো সবগুলো উপকরণ। তো এই পর্যন্ত যারা দেখলেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন। তো কাঁটাটা খুব ভালোভাবে বেছে নিতে হবে, কাঁটাটা আলাদা করে নিতে হবে এবং ছোট ছোট যে কাঁটা ছিল সেই কাঁটাটাও কিন্তু আমরা বেছে আলাদা করে নিয়েছি। কাঁটাগুলো কিন্তু খুব ভালোভাবে বেছে নিতে হবে অবশ্যই, তা না হলে ভর্তাটা খেতে ভালো লাগবে না। কাঁটা লেগে গেলে আর কাঁটা বেছে নিলে ছোটরাও কিন্তু এই মাছের ভর্তাটা অনেক পছন্দ করে খেয়ে নেবে। এখন আমরা বাটনার যে শিল থাকে সেই শিল দিয়ে খুব মিহি করে এভাবে করে প্রেস করে করে বেটে নেব, তারপর আমরা উঠিয়ে রাখবো। তো দেখলেন তো কত সহজ রেসিপিতে টাকি মাছের ভর্তাটা করে নেওয়া যায়। তো নিত্য নতুন এরকম রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। যারা নতুন ভিজিট করলেন তাদের জন্য বলছি, এবং অল অপশনটা সিলেক্ট করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। আর কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো এবং শেয়ার করে দিতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো শুকনো মরিচটা কিন্তু এভাবে আলাদা করে অবশ্যই প্রথমে ভেঙে চুরমুর করে নিতে হবে। হালকা একটু লবণ দিয়েছি, যেহেতু টাকি মাছ ভাজার সময় আমরা লবণ দিয়েছিলাম, সেটা বুঝে অল্প পরিমাণ মতো লবণটাই কিন্তু দিয়ে নিতে হবে। এবং পেঁয়াজ কুচিটা, ধনেপাতা কুচিটাও এভাবে করে একটু প্রেস করে করে বাটনায় বেটে নিতে হবে। এভাবে করে নিলে আধা ভাঙা থাকবে, পুরো মিহি করার কিন্তু কোনোই দরকার নেই। তো বাটায় বাটলে কিন্তু পুরো মিহি হয়ে যায়। পেঁয়াজ কুচি এবং রসুন কুচি সেটা কিন্তু ভালো লাগে না খেতে। আমি একটু কাঁচা পেঁয়াজও দিয়েছি, কাঁচা পেঁয়াজটা দিলেও কিন্তু অনেক ভালো লাগে। আর ভাজা যে পেঁয়াজ ছিল সেটাও আমরা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, রসুন কুচি, ধনেপাতা কুচি। তো সব দিয়ে এভাবে করে ভর্তাটা তৈরি করে নিলে একদিন এভাবে তৈরি করে দেখবেন, খেতে অনেক বেশি পছন্দ করবে সবাই, বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে এই ভর্তাটা। তো এখন হাতে মেখে নিতে হবে, হাতে মেখে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিলেই আমাদের ভর্তাটা রেডি। সবগুলো উপকরণ যদি খুব সুন্দরভাবে মেশানো হয় তাহলেই কিন্তু ভর্তাটা আর বেশি সুস্বাদু হবে। তো আমরা নামিয়ে নিলাম এবং আমরা যে ভাজা তেল ছিল সেই ভাজা তেলটা উপর থেকে ছড়িয়ে দিয়ে
পরিবেশন করে নেব আমাদের টাকি মাছের ভর্তা। সবাই অনেক বেশি ভালো থাকবেন যারা এতক্ষণ দেখলেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।